আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এই যে ডেস্কটপ আছে, এই ডেস্কটপ আপনারা কিভাবে পাস করবেন। হ্যাঁ, এই যে ডেস্কটপটা আছে, ডেস্কটপটা আপনারা কিভাবে পাস করবেন। তো প্রথমে আমি কি করব, যে ডেস্কটপের কোয়ালিফাইতে ক্লিক করব, ক্লিক করে আমরা কোয়ালিফাইতে দেব। কোয়ালিফাইতে দেওয়ার পরে ওদের একটা উইন্ডো চলে আসবে, এই যে একটা পপ আপ চলে আসছে, ইয়েস মানে ওকে আর ক্যান্সেল, আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। আচ্ছা, তারপর এখান থেকে আছে গাইডলাইন, নিচে কিছু গাইডলাইন আছে। যদি ইংলিশ একটু দক্ষ হয়ে থাকেন তাহলে গাইডলাইনটা অবশ্যই পড়ে নেবেন, আর না পড়লেও দরকার নাই। এখান থেকে আপনারা হিটআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ওপেন ইডিজি, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা পপআপ আসবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর দেখেন কি বলতেছে, ওপেন দা নিউ ট্যাব পেজ। ওকে, এখন নিউ ট্যাব পেজে ক্লিক করতে হবে, এই যে, অথবা এখান থেকে এই যে নিউ ট্যাব পেজ, এই যে নিউ ট্যাব লেখা আসছে, এটার উপর ক্লিক করতে হবে। করার পর এটা যেহেতু আমরা পাইছি, জন্য ইয়েস দিব। ইয়েস দিয়ে ক্যাপচার স্ক্রিনশট, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে এই যে কনফার্ম স্ক্রিনশট এখানে ক্লিক করব, তারপর নেক্সট। আচ্ছা দেখেন, ফাইন্ড দ্য ইনফো পেইন ইন দ্য টপ লেফট কর্নার অফ দ্য শিট অ্যান্ড ক্লিক দ্য নেক্সট বাটন। ওকে, এই যে এখানে এই যে একটা দেখাচ্ছে যে এরর মতো, এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এডিজিতে যাই, গিয়ে দেখি এটা আছে কিনা। এই যে দেখেন, এই যে আছে। ওকে, পাইছি আমরা, এই যে পাইছি, তাই না? ওকে, তো আমরা পাইছি। তো এটা যেহেতু আমরা পেয়েছি, তো এখান থেকে আমরা ইয়েস দিব। ইয়েস দিয়ে তারপরে আমরা এটাকে দেখিয়ে দেবো, এই যে দেখো, এই পাইছি। আচ্ছা, তারপরে আমরা কি করি, নেক্সট করি। কি বলতেছে, স্ক্রল ডাউন ইউজিং পেজ ডাউন, মানে পিজি ডাউন মানে পেজ ডাউন কি ফ্রম কিবোর্ড। পেজ ডাউন কি আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে, মানে মানে নিচে স্ক্রল করতে হবে। মাউস দিয়ে যেরকম আমরা এখন নিচে স্ক্রল করি না, মাউসটার ঘুরাইয়া, ওরকম স্ক্রল করতে হবে। কি দ্বারা, ইউজিং পেজ ডাউন কি ব্যবহার করে। পেজ ডাউন কি কোনটা আমি একটু আপনাদের দেখাই, যে অন স্ক্রিন আমি একটু আপনাদেরকে দেখাই যে পেজ ডাউন কি কোনটা। যারা পুরাতন আছেন তারা অবশ্যই বিরক্ত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে গিয়ে পেজ ডাউন, এটা হচ্ছে গিয়া এই পেজে যায়, এটা হচ্ছে ওই পেজে যায়, এটা হচ্ছে পেজ আপ, এটা হচ্ছে পেজ ডাউন। এই যে পেজ ডাউন কি, ওকে, এটা হচ্ছে পেজ ডাউন কি। ওকে, তো আমরা ওইখানে যাব, গিয়ে পেজ ডাউন কি প্রেস করব। এইখানে গেলাম, এখন পেজ ডাউন কি প্রেস করি। দেখেন পেজ ডাউন কি প্রেস করার পরে উপরে নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে স্ক্রিনশট দিই যে হ্যাঁ এটা নিচে যাচ্ছে। তো ক্যাপচার স্ক্রিনশট দিয়ে আমরা কনফার্ম স্ক্রিনশট, তারপর নেক্সট করে দিই। কিপ স্ক্রলিং ফর অ্যাট লাস্ট 5 মিনিট, 5 মিনিট স্ক্রল করতে হবে। হ্যাঁ, প্রায় 5 মিনিটের মতো আর কি স্ক্রল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রল করি, দেখি কত স্ক্রল করা যায়। মানে স্ক্রল হবে, অনেকক্ষণ স্ক্রল হবে। দেখেন অনেকক্ষণ স্ক্রল হবে। আচ্ছা, তো স্ক্রল হয়েছে মনে করেন, তারপরে এখান থেকে ইয়েস দিয়ে আমরা এটা দেখাই দেবো। এই দেখো, এই যে তোমরা স্ক্রল হয়ে এখানে আসছে। ওকে, তারপরে কনফার্ম স্ক্রিনশট, তারপর নেক্সট। কি বলতেছে, প্রেস অ্যারো আপ কি ফর কিবোর্ড স্ক্রল আপ, মানে উপরের দিকে যাইতে হবে। অ্যারো আপ কি প্রেস করে, আপ কি কোনটা, এই যে এটা, এটা হচ্ছে কি ডাউন কি, এটা হচ্ছে কি আপ কি। হ্যাঁ, ওকে, তো আমরা আপ কি প্রেস করলে তো উপরের দিকে যাবে, এটা আমি শিওর। এই যে আপ কি প্রেস করতেছি, উপরের দিকে যাচ্ছে, তাই না? ওকে, যেহেতু যাচ্ছে এই জন্য আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি উপরের দিকে যাচ্ছে। ওকে, তারপর কনফার্ম স্ক্রিনশট, নেক্সট। আচ্ছা, পরবর্তী কি বলছে, ভেরিফাই দ্য পেজ গাস আপ অ্যান্ড দ্য স্ক্রল ইজ স্মুথ। ওকে, ওকে, আর একটু আমরা স্ক্রল করি। হুম,
স্ক্রল কইরা তারপর এখান থেকে ক্যাপচার স্ক্রিনশট, ওকে দিয়ে দিলাম। তারপর নেক্সট কি বলতেছে, প্রেস অ্যারো ডাউন ফ্রম দ্য কি, আবার মানে ডাউন কি প্রেস করতে বলছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ডাউন কি মনে করেন প্রেস করলাম, ডাউন, সরি এখান থেকে একটু নিচে নামাইনি, একটু নিচে নামাইয়া তারপর ডাউন কি প্রেস করি। হ্যাঁ ওকে, তারপর ক্যাপচার স্ক্রিনশট, ক্যাপচার স্ক্রিনশট, তারপরে ভেরিফাই দ্য পেজ, স্ক্রল ডাউন অ্যান্ড বি স্ক্রল ইজ স্মুথ, স্মুথলি স্ক্রল হচ্ছে কি না, হ্যাঁ আমার স্মুথলি স্ক্রল হচ্ছে, তারপর কনফার্ম করে দিলাম। নেক্সট করি, কি বলছে, পেজ আপ কি ফ্রম কিবোর্ড, আচ্ছা এখন আবার পেজ আপ করতে হবে। আল্লাহ দিন, নিচে নামাচ্ছে উপরে উঠাচ্ছে, নিচে নামার কি আমার কি পাগল পাইছে নাকি। আচ্ছা এখান থেকে ইয়েস দিয়ে আমরা এখান থেকে কনফার্ম স্ক্রিনশট দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে নেক্সট কি বলতেছে, ভেরিফাই দ্যাট দ্য পেজ স্ক্রল আপ অ্যান্ড দ্য স্ক্রল ইজ স্মুথ, ঠিক আছে, স্ক্রল এটা স্মুথ যে এটাকে আবার উপরে উঠাইতে হবে, এবং স্ক্রল যে আমাদের স্মুথ যে স্ক্রল হইতেছে, এই দেখেন অনেক সুন্দরভাবে একেবারে স্মুথলি স্ক্রল কিন্তু হইতেছে। এই জন্য আমরা কি করবো, এটা ইএস দিব, ইএস দিয়ে আমরা কি করি, এটা সাবমিট করে দিয়ে যে দাও তোমার যে সাবমিট, ওকে, তারপর এখান থেকে সাবমিট ফিডব্যাক। আচ্ছা এই যে ইডিজি ব্রাউজার ওপেন হয়ে গেল। হ্যাঁ এখন আমরা এখানে একটু যাই, গিয়ে দেখি যে আসলে আমার কাছে কি চাইছে ওরা, যে মেক শিওর এর ব্রাউজার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ ইন্ডিয়া করতে হবে, তাই তো, ওকে। তো আমরা এখান থেকে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ কোথায়, এই যে সেটিংস, এখান থেকে এই যে ইংলিশ ইন্ডিয়াই করা আছে, ওকে ইংলিশ ইন্ডিয়াই করা আছে, এই জন্য এখান থেকে আমরা কি করব, ইয়েস, ইয়েস দিয়ে তারপরে ক্যাপচার স্ক্রিনশট, এখান থেকে আমরা দেখাই দিই কনফার্ম স্ক্রিনশট, তারপরে নেক্সট। আচ্ছা তারপর কি বলতেছে, গো টু, এই অপশন মানে এখানে এটা আমরা কপি করে নিই, মানে এই অ্যাড্রেসে যেতে হবে, ভেরিফাই শপিং আইকন অ্যাপার ইন দ্য টেক্সট বার নট দ্য পেজ। আচ্ছা যাই হোক, এই শপিং আইকনটা এখানে দেখাইতে হবে, ওকে। আচ্ছা তারপরে আমরা একটু এখানে সার্চ দিই, সার্চ দিয়ে ওকে দিলাম সার্চ। আচ্ছা আমরা কিন্তু এখানে আসছি তাই না, আচ্ছা দেখেন এখানে আসছি, আইসা এই যে শপিং আইকন, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে, দেখেন এই যে ক্লিক করছি আমরা, তাই তো, ওকে আমরা ক্লিক করছি, এই জন্য আমরা ইয়েস দিলাম, ইয়েস দিয়ে তারপরে এখান থেকে আমরা দেখাই দেব, ওকে তারপরে আমরা নেক্সট করি। কি বলতেছে, ক্লিক শপিং আইকন ভেরিফাই দ্য কুপন। আচ্ছা শপিং আইকনে ক্লিক করলে এরকম কুপন শো হয় কিনা এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা এরকম আসছে এখানে, তারপরে আবার এই শপিং আইকনে ক্লিক করে দেখি যে কুপন শো হয় কিনা, এই যে আসছে দেখেন, আমরা যদি এইখানে যদি ক্লিক করি দেখেন কুপন শো হয় নাই। হ্যাঁ দেখেন কুপন ফাউন্ড নো অফার সেট, মানে অফারটা অ্যাভেলেবেল না। তো যেহেতু কুপন শো হয় না, এই জন্য নো, নো দিয়ে এখান থেকে সেন্ড ফিডব্যাক আছে, দেখেন এখান থেকে সেন্ড দিয়ে দেব, সেন্ড দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে এখান থেকে আইসা, এখান থেকে আইসা বলবো যে নো, সরি ক্যাপচার করতে হবে আগে, ক্যাপচার করতে হবে, তারপরে কনফার্ম স্ক্রিনশট, তারপরে এখান থেকে বলবো, ওরা কি বলছে এখানে, ক্লিক শপিং আইকন, ওকে আমরা বলবো যে শপিং আইকন নট শো, এখানে লিখে দিতে হবে, নো দিলে আর কি এখানে লেখা লাগে, শপিং আইকন নট শো ইন দা ইন দা ইন দা পেজ, ওকে শপিং আইকন নট শো, SSOW শো, নট শো ইন দ্য পেজ, ওকে তারপর আমরা নেক্সট করি। নেক্সট করার পরে ক্লিক দা, এটা তো হয়নি কারণ আমরা পাইনি তাই না। আচ্ছা আমরা যেহেতু পাইনি জন্য আমরা sorry, পিছনে কি স্ক্রিনশট নিয়েছিলাম, এই দেখেন, তারপর কনফার্ম, এখান থেকে
কি বলতেছে, পেস্ট কুপন কোড, কুপন কোডটা পেস্ট করতে বলছে, যেহেতু আমরা পাইনি তাহলে আমরা কিসের কুপন কোডটা পেস্ট করব, আমরা তো এখান থেকে পাইনি তাই না। আচ্ছা, আমরা একটু ইনস্ট্রাকশনগুলো একটু দরকার পিছিয়ে গিয়ে দেখি, যেহেতু পাইনি আমরা, কিসের জন্য পাইনি। ওরা প্রথম বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইন্ডিয়া করতে বলছে, এরা ইংলিশ ইন্ডিয়া করলাম, ঠিক আছে। তারপরে শপিং আইকন, আচ্ছা ঠিক আছে, তাহলে সবই ঠিক আছে, এখন থেকে আমরা সাবমিট করে দেব। এই যে দেখেন, মানে সবগুলো হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার ওপেন এডিজিতে দিতে হবে, তারপর এখান থেকে কনফার্ম। আচ্ছা, কি বলতেছে, মেক শিওর ইউর ব্রাউজার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড কিংডম। ওকে, আমরা এই ব্রাউজার ল্যাঙ্গুয়েজে গেলাম, গিয়ে তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করলাম, ইউনাইটেড কিংডম। ওকে, তো আমরা একটু যাই, গিয়ে দেখি ইউনাইটেড কিংডম ইংলিশ কোথায়। মা গো মা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম ইংলিশ, এই যে ইউনাইটেড কিংডম ইংলিশ, এটা দিলাম, দিয়ে আমরা একটু রিলোড করালাম। ওকে, আচ্ছা, তারপরে এখন এটাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিতে হবে, ইয়েস। তারপরে আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিই, স্ক্রিনশট দিয়ে কনফার্ম। ওকে, তারপরে নেক্সট। আচ্ছা, তারপরে দেখেন, গো টু, এই লিঙ্কে ঢুকতে হবে আমাদের। ওকে, এই লিঙ্কে প্রবেশ করতে হবে, আমরা এই লিঙ্কে প্রবেশ করালাম। আচ্ছা, এই লিঙ্কে প্রবেশ করার পরে আমাদের এখান থেকে স্ক্রিনশট দিতে হবে। দেখেন, আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেই। নেক্সট, তারপর কি বলতেছে, ক্লিক শপিং আইকন, এই যে শপিং আইকন অ্যাড্রেস বারে আছে, ইফ দ্য নট, ওকে, শপিং আইকনে ক্লিক করতে হবে, এই যে শপিং আইকন, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে আসছে তাই না, মানে এখন কিন্তু কুপন আসছে, তখন কিন্তু কুপন আসেনি। ওকে, আচ্ছা, তো শপিং আইকনে ক্লিক করলাম, এই জন্য ইয়েস। তারপরে এখান থেকে দেখাই দিলাম যে দেখো, তারপরে নেক্সট। হ্যাঁ, পরবর্তীতে দেখে ভ্যালিডেট দ্য নো ইস্যু, ওয়ার্ড শুড বি কাট অফ লোকাল মার্কেট, ভ্যালিডেট দ্যাট দেয়ার ইজ নো ট্রান্সকেশন ইস্যু। ওকে, এটার আসলে সঠিক বাংলাটা কি একটু ভালো করে দেখে নিই, যেহেতু এটা কোয়ালিফিকেশন, ট্রান্সলেট ইংলিশ টু বাংলা। ওকে, আমরা একটু এখান থেকে ট্রান্সলেটটা করে দেখি, যাচাই করুন যে কোনো ছাঁটাই সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আরেকটু ভালো করে যাচাই করার চেষ্টা করি। কি বলছে, আপনার স্থানীয় বাজারে কোনো ছাঁটাই সমস্যা নেই, শব্দগুলো কাটা উচিত নয়, যা তা যাচাই করুন। ওকে, তাহলে এখান থেকে মানে কোনো ভুল আছে কি না দেখেন, যে না, এটা সবই ঠিক আছে, তাহলে এটা ইয়েস হবে। ওকে, তাহলে এটা কি হবে, ইয়েস। ইয়েস দিয়ে, যেহেতু কোনো সমস্যা আমরা পাইনি, ইয়েস দিয়ে আমরা কি করব, একটা স্ক্রিনশট নিব, তারপর এখান থেকে এই যে সাবমিট ফিডব্যাক, সাবমিটে ক্লিক করে দিলাম। আচ্ছা, আচ্ছা, তারপরে কি বলতেছে, আবার এই ওপেন এডিজি, ওপেন এডিজিতে ক্লিক করলাম, কনফার্ম করলাম। তারপর কি বলতেছে, ক্লিক অন প্লে ইন দ্য হেডার। আচ্ছা, এডিজিতে গেলাম, গিয়ে এই যে প্লে বাটন, ইন দ্য হেডারের প্লে বাটন, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, করার পরে দেখেন এরকম একটা অপশন আসছে, ওখান থেকে আমরা ইয়েস দিলাম, ইয়েস দিয়ে ক্যাপচার স্ক্রিনশট, তারপর এখান থেকে দেখাই দিলাম এই যে প্লে, তারপর কনফার্ম স্ক্রিনশট, তারপর নেক্সট। আচ্ছা, তারপরে দেখেন, এনশিওর দ্যাট আফটার ক্লিকিং অন দ্য প্লে অপশন হেডার ইট লেড টু, মানে এই ইতে আমাকে নিচে কিনা, এটা মানে ওদেরকে বুঝাই দিতে হবে যে এই অ্যাড্রেস বারে আমাদেরকে নিচে কিনা। ওকে, এটার জন্য আমরা কি করব, এই অপশনে একটু ক্লিক করি, ক্লিক কইরা তারপরে দেখি, দেখেন এই এই যে যেটা আসছে আর এখানে যেটা আসছে, তাহলে তো সেমই তো তাই না, যেহেতু সেম, ওরা কিন্তু এইটাই বলছে যে এনশিওর দ্য
আফটার ক্লিকিং অন প্লে অপশন ক্লিক করার পরে ইট লেট টু, মানে এখানে লেট হবে। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। তাহলে এটা আমরা ইয়েস দিয়ে আমরা এটা স্ক্রিনশট দিয়ে তারপরে দেখাই দিতে পারি যে দেখো, তারপর কনফার্ম। এখন আমরা কি করবো, এটা সাবমিট দিয়ে দেব। আচ্ছা, তারপরে আবার কি বলতেছে দেখেন, ওপেন ইডিজি, ওপেন ইডিজিতে ক্লিক করলাম, কনফার্ম দিলাম। হ্যাঁ, কনফার্ম দেওয়ার পরে দেখেন মেক শিওর এর ব্রাউজার ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ ইন্ডিয়া, আবার ইংলিশ ইন্ডিয়া করতে হবে। এখান থেকে ইতে গেলাম, সেটিংসে গেলাম, গিয়ে এখান থেকে ইংলিশ ইন্ডিয়া করতে হবে, তাই না? এই যে ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ ইন্ডিয়া করলাম, পেজটা লোড হলো। তারপরে এখান থেকে আমরা কি করব, ইয়েস, তারপরে ক্যাপচার স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো যে নাও তোমরা ইংলিশ ইন্ডিয়া। তারপর এখান থেকে নেক্সট কি করতে আছে, গো টু অ্যামাজন, অ্যামাজন www.amazon.in, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ভেরিফাই দে, ওকে, অ্যামাজনে ক্লিক করতে হবে। হ্যাঁ, মানে লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, অ্যামাজনে ক্লিক করলাম। আচ্ছা, অ্যামাজনটা চলে আসছে, তাই না? অ্যামাজন কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখাই দিতে হবে যে না অ্যামাজনে। আচ্ছা, তারপর কি বলতেছে, ওই যে শপিং আইকন ওই পাশে, এই দেখেন, সরি আর একটু পিছনে যাই আমি। তারপর অ্যামাজনতে ক্লিক করতে বলতেছে। তারপর কি ভেরিফাই দ্য শপিং আইকন, শপিং আইকন কোথায়, অ্যাড্রেস বারের ভিতরে শপিং আইকন, এখানে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে শপিং আইকন এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে দেখেন কোথাও কি আসছে কিনা। হ্যাঁ, আচ্ছা, শপিং আইকন তো আমরা পাইছি, তাই না? শপিং আইকন আমরা মানে শপিং আইকন তো পাইছি, ক্লিক শপিং আইকন, ভেরিফাই দ্য কুপন অ্যাপার দ্য শপিং। আচ্ছা, শপিং আইকনের উপরে ক্লিক করার পরে ভেরিফাই দ্য কুপনস অ্যাপেয়ার, ঠিক আছে, ইন দ্য শপিং। আচ্ছা, এটা একটু আমরা কপি কইরা একটু বাংলাটা দেখার চেষ্টা করি যে এক্সাক্ট বাংলাটা কি। আচ্ছা, দেখেন শপিং আইকনে ক্লিক করো, শপিং ফ্লাই আউটে উপস্থিত কুপনগুলো যাচাই করো। আচ্ছা, দেখেন কুপনগুলো আছে কিনা। হ্যাঁ, কুপনগুলো আছে না, কুপনগুলো নাই, এজন্য যেহেতু নাই এজন্য আমরা নো দিলাম। নো দিয়ে একটা সাবমিট ফিডব্যাক আসবে, সেন্ড সাবমিট ফিডব্যাক আসছে। তারপর এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেব যে না কোনো কুপন নাই। ওকে, তারপরে নেক্সট। আচ্ছা, দেখেন কুপনগুলো কপি করতে বলতেছে, আমার তো কুপনই নাই, তাহলে আমি কি কি কপি করব? আচ্ছা, নো কুপন। আচ্ছা, তারপর এখান থেকে পেস্ট করতে বলতেছে, আমার কুপন নাই, কি পেস্ট করব আমি? আচ্ছা, তারপর আমরা নো দিয়ে আমরা কি করব, সাবমিট, এখান থেকে নো কুপন, CUPON, ইন দা নো কুপন আইকন ইন দা অ্যামাজন পেজ, যে কুপন আইকন অ্যামাজন পেজে নাই। ওকে, তারপর আমরা সাবমিট ফিডব্যাক দিই। আচ্ছা, তারপরে আর একটা চলে আসছে, এটা এখান থেকে আমরা ওপেন ইডিজি দিলাম, তারপরে কনফার্ম ক্লিক করে দিলাম। আচ্ছা, কনফার্ম করার পরে দেখেন মেক শিওর ইওর ব্রাউজার ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ অস্ট্রেলিয়া। ওকে, ইংলিশ অস্ট্রেলিয়া করতে হবে, ইডিজি তো দিলাম নাকি? হ্যাঁ, ইডিজি দিলাম, দেওয়ার পরে ইংলিশ অস্ট্রেলিয়া করতে হবে। আচ্ছা, কি হলো? ও, আবার ওপেন হয়েছে। যাই হোক, এখান থেকে সেটিংস, তারপরে ইংলিশ অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া ইংলিশ, ওকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইয়েস, তারপরে ক্যাপচার স্ক্রিনশট, ক্যাপচার স্ক্রিনশট, তারপরে নেক্সট। আচ্ছা, তারপরে এটাই যাইতে হবে, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, হ্যাঁ, এই যে পেস্ট করে দিলাম, তারপরে ইয়েস, এখান থেকে কনফার্ম স্ক্রিনশট, নেক্সট। দেখেন ক্লিক দ্য শপিং আইকন অ্যাড্রেস বার, শপিং আইকনে ক্লিক করতে হবে।
আচ্ছা, যেহেতু শপিং আইকন আছে তাইলে আমরা ইয়েস দেই, ইয়েস দিয়ে আমরা এখান থেকে দেখাই দিই যে হ্যাঁ। আচ্ছা, তারপরে ভ্যালির শপিং আইকন। আচ্ছা, যদি কোনো থাকে, মানে শব্দের কোনো ভাঙ্গা টাঙ্গা না থাকে, তাহলে হবে ইয়েস। ওকে, আমরা শপিং শপিং আইকন ক্লিক করলাম, দেখি কোনো কুপন আসছে কি না। যে না, এই যে কোনো কুপন আসে নাই তো, তাই না? তাহলে ভ্যালিডেট দ্যাট দেয়ার ইজ নো ট্রান্সকেশন ইস্যু, ওয়াল শুড বি কাট অফ, ওয়ার্ডস ইয়োর লোকাল মার্কেট। আচ্ছা, মানে কোনো সমস্যা আছে কিনা প্রোডাক্টে দেখেন। না, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যে সমস্যা নেই জন্য ইয়েস দিয়ে আমরা এখান থেকে সাবমিট কনফার্ম, তারপরে এখান থেকে সাবমিট করে দিই। আচ্ছা, এটা কি বলতে দেখেন, ওপেন ইডিজি, ওপেন ইডিজি ক্লিক করলাম, কনফার্ম ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপর কি কি বলতেছে, লোকেট দা ওয়েফার মেনু, এই যে কর্নারের যে এই মেনুটা আছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে আসলাম, এসে এই যে কর্নারের মেনুটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন একটা পপ আপ চলে আসছে, তাই না? ওকে, তো আমরা এখানে ইয়েস দেব, ইয়েস দিয়ে আমরা এখান থেকে ওইটা দেখাই দেব। আচ্ছা, তারপরে নেক্সট ক্লিক অন দ্য আইকন ভেরিফাই দ্যাট দ্য মেনু। ওকে, আমরা যেহেতু এটা পাইছি, আবারও পাইছি, দেখাই দিলাম। নেক্সট। আচ্ছা, কি বলতেছে, ক্লিক অন দ্য ওয়ার্ল্ড আইটেম ইজ মেনু। পাইছি তো। আচ্ছা, কি বলতেছে, ভেরিফাই দ্যাট দ্য টাক্স ইউর ওয়ার্ল্ড ওয়েবসাইট, ভেরিফাই দ্যাট ইট টেক্স ইউ টু দ্য ওয়ার্ল্ড ওয়েবসাইট। ও, তার মানে যে কোনো ক্লিক অন দ্য ওয়ার্ড, যে ওয়ার্ডে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা ওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের ইতে নিয়ে যাবে, মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবে। এই দেখেন, www.office.com পেজ ইজ নট বি ফাউন্ড। কেন? এটা তো হওয়ার কথা। আমরা একটু এখান থেকে যাই তো। আচ্ছা, আমরা আরেকটু দেখি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখানে একটা যাই, হ্যাঁ, ওয়ান ড্রাইভে তো নিয়ে আসছে, কিন্তু ওয়ার্ডে নিয়ে যায় না কেন, দেখি তো। এখান থেকে ওয়ার্ড অফিসটা হয়তো সমস্যা হইতেছে। ও, এই জন্য একটা নো হবে। দেখি আবার আউটলুকটা দেখি। হ্যাঁ, আউটলুকেও ঢুকবে, আউটলুকেও ঢুকবে। আমরা একটু যে এক্সেলটা দেখি, এক্সেল ক্লিক করলাম, ক্লিক করে এক্সেল। আচ্ছা, এটা কিন্তু হয় না কিন্তু, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো, এটা দেখেন, ভেরিফাই দ্যাট টেক ওয়ার্ড ওয়েবসাইট, ওয়ার্ড ওয়েবসাইটে নিয়ে যায় কিনা। যেহেতু নিয়ে যায়নি, এই জন্য নো, নো দিয়ে আমরা সাবমিট করে দেব, সেন্ড। তারপরে এখান থেকে নো দিয়ে আমরা সাবমিট করে দেবো, যে তারপর এখান থেকে সাবমিট, ও কিছু একটা লিখতে হবে। কি লিখবো, যে নট ভেরিফাইড, এখান থেকে নট, এটা কপি করলাম, তারপর এখান থেকে লিখলাম নট, তারপরে পেস্ট করে দিলাম, নট ভেরিফাই দ্যাট ইট টেক ইউ ওয়ার্ল্ড ওয়েবসাইট। ঠিক আছে, ভেরিফাই করা সম্ভব না। আচ্ছা, তারপর আমরা সাবমিট ফিডব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, তো আরেকটা চলে আসছে, দেখেন, ওপেন ইডিজি, ওপেন ইডিজি, তারপরে কনফার্ম, কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পরে লোকের দা মেনু, মেনুতে ক্লিক করতে হবে। আচ্ছা, কনফার্মে ক্লিক করলাম, এই মেনুটাই ক্লিক করতে হবে। হ্যাঁ,
ক্লিক করে তারপর এখান থেকে যেহেতু পাইছি ইয়েস, তারপরে এখান থেকে এটা, তারপরে কনফার্ম। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, ক্লিক আইকন মেনু ওপেন্স, ক্লিক অন দ্য আইকন। আচ্ছা, আইকন তো ক্লিক করার এই জন্য ইয়েস, ইয়েস দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে একটু দাগাই দিলাম। আচ্ছা, তারপরে নেক্সট কি বলতেছে, ক্লিক অন দ্য এক্সেল আইটেম ফ্রম দ্য মেনু। এখন এক্সেলের উপর ক্লিক করতে হবে। ওকে, এটা সম্ভবত হবে না, কারণ আচ্ছা, এক্সেলের উপর মনে করো ক্লিক করলাম। আচ্ছা, এক্সেলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি এক্সেল, দেখেন ক্লিক করার পরে এটাও পাওয়া যায় নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, ভেরিফাই দ্যাট দ্য এক্সেল ওয়েবসাইট কিন্তু ভেরিফাই দ্যাট দ্য টেক্স ভেরিফাইড দ্যাট ইট টেক্স ইউ টু দ্য এক্সেল ওয়েবসাইট। ঠিক আছে, এক্সেল ওয়েবসাইট কিন্তু ভেরিফাই হয়নি। হ্যাঁ, এক্সেল ওয়েবসাইট আসে নাই। আচ্ছা, এজ নাম্বার একটা নো দিব, নো দিয়ে আপনার এটাও সেন্ড করে দিলাম। আচ্ছা, তারপরে নো। আচ্ছা, তারপর এখান থেকে লিখে দিই যে নট ভেরিফাইড দ্য এক্সেল এক্সিএল এক্সেল ওয়েবসাইট। ওকে, তারপর এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। আচ্ছা, তারপরেরটা দেখেন, ক্লিক অন দ্য সেটিংস। আচ্ছা, একটু ওপেন দিই, তারপরে কনফার্ম করার পর দেখেন ক্লিক অন পেজ সেটিংসের উপর ক্লিক করতে হবে। এই যে পেজ সেটিংস, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওদেরকে দেখাই। আচ্ছা, ক্লিক করার পরে চুজ ফুল পেজ ইন দ্য শো ফিড সেকশন আছে, এই যে শো ফিড। আচ্ছা, ফুল পেজের উপর থেকে এখান থেকে ক্লিক করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখাই দিলাম। আচ্ছা, তারপরে নেক্সট কি বলতেছে, ভেরিফাই দ্যাট দ্য ফিড ইজ শোন, ফিডটা শো হয়েছে কিনা। আচ্ছা, দেখি। ও আচ্ছা, এটা মানে পোর্টাল পেজ, এটা ফুল পেজ। হ্যাঁ, ওকে, যদি কাইটে দিই দেখেন ফুল পেজে কিন্তু এটা শো হয়েছে, তাই না? আচ্ছা, তো এটা আমরা ইয়েস দিয়ে ক্যাপচার স্ক্রিনশট দিয়ে লাগাইলাম, তারপরে এখান থেকে নিচ থেকে সাবমিট করে দিলাম। আচ্ছা, কি বলছে, স্ক্রল ডাউন দ্য পেজ অ্যান্ড ক্লিক অন দ্য কুইক লিঙ্কস। ওকে, ইফ ইউ ক্যান নট সি কুইক লিঙ্কস দেন মার্ক নো। ঠিক আছে, দেখি কুইক লিঙ্ক পাই কিনা, দেখি আমরা কুইক লিঙ্ক পাই কিনা। আচ্ছা, কুইক লিঙ্ক একটু স্ক্রল করতে হবে, তারপরে দেখা লাগবে যে কুইক লিঙ্ক আমরা পাই কিনা। কুইক লিঙ্ক না, এটা আমরা কুইক লিঙ্ক পাইনি। ও সরি, এই যে দেখেন, ওরা আমাদেরকে দেখাই দিয়েছে কিন্তু কুইক লিঙ্কগুলো, এই যে এগুলোই হচ্ছে কুইক লিঙ্ক। হ্যাঁ, আমরা তো দেখিনি। এই যে
এই দেখেন এই যে উপরেই কিন্তু আছে। তো আমরা পেজ সেটিংস থেকে যদি এখান থেকে আমরা এইটা করে দিই দেখেন, তাহলে কিন্তু কুইক লিঙ্কগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন? ওকে, তো এটা তো আমরা, হ্যাঁ, আমাদের কাছে তো এটা ইজি। তাহলে ইয়েস দিলাম, ইয়েস দিয়ে তারপর এটা দেখাই দিলাম, এই যে নাও তোমাদের কুইক লিঙ্ক। আচ্ছা, তারপরে নেক্সট দেখি, ভেরিফাই দ্যাট দ্য কুইক লিঙ্কস অ্যাপেয়ার while not covering element on the page। আচ্ছা, তো যখন স্ক্রল করবে তখন এইগুলো হাইড হয়ে যায় কিনা ওরা এইটা দেখতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা স্ক্রল করলাম, ওটা কিন্তু হাইড হয়ে গেছে, হ্যাঁ, ওটাই ওরা দেখতে চাচ্ছে। তো আমরা ইয়েস দিলাম, ইয়েস দিয়ে যে হ্যাঁ তোমাদের এটা হাইড হয়ে যাচ্ছে, ওরা দেখাই দিলাম তোমাদের এটা হাইড হয়ে যাচ্ছে। তারপরে দেখেন স্ক্রল ব্যাক আপ। আচ্ছা, ব্যাক আপ যখন স্ক্রল হবে, মানে স্ক্রলটা যখন নিচের দিকে টান দেবো তখন কিন্তু আবার ওই যে লিঙ্কগুলো কিন্তু চলে আসতেছে, ওটাই ওরা দেখতে যাচ্ছে। ইয়েস দিলাম, ইয়েস দিয়ে এটাও দেখাই দিলাম যে নাও, তারপরে কনফার্ম স্ক্রিনশট এখান থেকে সাবমিট করে দিলাম। দেখেন ইয়োর রেজাল্ট আর কারেন্টলি বিং এভ্যালুয়েটেড, ঠিক আছে, প্লিজ চেক ব্যাক লেটার ফর ইয়োর আপডেট স্ট্যাটাস। মনে করেন এটা হচ্ছে কি ওরা চেক করবে, চেক কইরা তারপরে ওরা আমাদেরকে জানাই দেবে। যেরকম আমরা হু ক্লোজার ওয়েবসাইট লেট লং অ্যাড্রেস লেট লং ফোন নাম্বার, হ্যাঁ, বিজনেস ফোন নাম্বার, এগুলো যে পাস করে সাথে সাথে ওরা আমাদেরকে পাস দিয়ে দেয়। কিন্তু এগুলোর ক্ষেত্রে ওরা, ওদের টিম আমাদের এগুলো চেক করে, হ্যাঁ, স্ক্রিনশটগুলো ঠিক আছে কিনা আপনার, এইটা সেইটা আরও বিভিন্ন কিছু হইতে পারে, ওদের সিক্রেট থাকতে পারে, এগুলো ওরা চেক করে। ওরা যদি ভালো মনে হয়, আমি যদি উপযুক্ত থেকে থাকি, তাহলে ওরা মনে করেন পাস দিয়ে দেয়। ঠিক আছে, তো এরকম করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে পাস দিয়ে দেবে। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।